নমস্কার। আমার হেসেলে দেখো, আজকে আমি রান্না করব শিঙি মাছ। এটা একদম জ্যান্ত মাছ। আর আমি এর মধ্যে একটু নুন দিয়ে ঢেকে দেব। এখন হাত দেব না, এইভাবে আমি ঢেকে রাখলাম। দেখো, মাছগুলোতে আমি নুন দিয়ে একটু ঢেকে রেখেছিলাম 10 মিনিট। আর এই মাছটা আমি কাঁচা কলা আর এই একটা আলু নিয়ে নিয়েছি, এই দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। দেখো, ওই নুন দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম, সেই নুন দিয়ে মাছটাকে ভালো মতন ধুয়ে নিলাম। আর গায়ে একটা একটা তোমার কি বলবো, আঠা আঠা টাইপের জিনিস থাকে, লোদ লোদ টাইপের, সেটা বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার জন্য একটুখানি, তাও আছে এখনও অনেক। যাই হোক, সেই জন্য মাছটা এইভাবে নুন দিয়ে মাখিয়ে রাখতে হয়। তারপরে মেখে নিয়ে আবার নতুন করে নুন হলুদ দিয়ে মাখিয়ে এবার নিলাম। এবার আমি এই তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। দেখো, এই কাঁচা কলা আর পেঁপে নিয়েছি, এর মধ্যে অল্প একটু করে পেঁপে নিয়েছি, কাঁচা কলা। এটা নুন হলুদ জলে আমি ডুবিয়ে রাখবো, তাকে কাঁচা কলা রান্নায় দিলে কালো হয়ে যায়, তো কষটা বেরিয়ে যাবে। সেই জন্য আমি একটু নুন জলে ভিজিয়ে রাখছি। দেখো, আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দেবো তেজপাতা। আমি তেজপাতা না ধুয়েই দিই, কেন তেজপাতার মধ্যে প্রচুর নোংরা থাকে। এই সবজিগুলো আমি দিয়ে দিলাম আলু, পেঁপে আর কাঁচা কলা। এই সবজিগুলো আমি ভেজে নেব। দেখো, আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মাছের জন্য। আমি কিছুটা আদা নিচ্ছি পরিমাণ বুঝে, যতটা সবজি আছে, একটা টমেটো, গোটা গরম মশলা, 3টে কাঁচা লঙ্কা, এই আমি নিয়ে নিয়েছি। আর জিরে, গোটা জিরে, এটা আমি পেস্ট করে নেব। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এখানে সবজিগুলো, এগুলো ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করলাম, ওই মশলাটা আমি দিয়ে দেবো। দেখো, পরিমাণ বুঝে নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতন আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা সবজির সাথে কষিয়ে নেব। অল্প একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, গুড়। তোমরা যারা মিষ্টি পছন্দ করো তারা দিতে পারো, দেবে। আর যদি না খাও কেউ মাছের মিষ্টি, তারা দেবে না। আমার যেহেতু এত সবজি আছে, মিষ্টি না দিলে ব্যালেন্স হবে না টেস্ট। দেখো, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। কষানো হয়ে গেছে। দেখো, ঢাকাটা খুলে দিলাম। মাছগুলো আমি দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। দেখো, ঝোলটা হয়ে গেছে। আমি একটু ঘি দেবো এর মধ্যে।
দিয়ে এবার নামিয়ে ফেলবো। সব সেদ্ধ হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। একটু ধনে পাতা দেবো। দেখ, এবার দিয়ে দেবো ধনে পাতা। মাছটা নামিয়ে ফেলবো। ঝোলটা আমার হয়ে গেছে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা ক্লিক করলে আমার নোটিফিকেশান তোমরা যা যা ভিডিও করছি সবার আগে পেয়ে যাবে। এই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে নিও, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম।